হ্যালো বন্ধুরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে এতটা অধিকার বোধ দেখো, ভালোবাসা আর কন্টেন্ট দুটোর মধ্যে বিস্তর পার্থক্য। আমি কোনো ব্লগারকে ভালোবাসি বা তার ফ্যামিলি পার্সনদেরকে ভালোবাসি, সেই ভালোবাসাটা আমি যদি সোশ্যালি বিক্রি করি তাহলে সেটা কি অ্যাকচুয়ালি ভালোবাসা হলো না কন্টেন্ট হলো? দেখো, আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা ব্লগারদের নিয়েই কাজ করি, আমাদের কাজই এটা। এবার আমরা সেখানে ব্লগারদের কোনো খারাপ কিছু দেখলে যেমন কথা বলি, ভালোটা দেখলেও কথা বলি, অনেক জায়গাতেই আছে। তাদের কোথাও কোনো ভুল হলে তখন সেখানে আমরা তাদেরকে সাজেস্ট করি। ভিউয়ার্সরা কমেন্টের মাধ্যমে করে, আমরা ক্রিয়েটাররা ভিডিওর মাধ্যমে করি। কিন্তু তার মানে এই নয় যে তোমাকে আমার কথাটাই রাখতে হবে এবং আমার কথাটাই তোমার ডিসিশন হবে, এটা কখনোই নয়। শুধুমাত্র কন্ট্রোভার্সির ক্ষেত্রে নয়, মানে প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে, পার্সোনাল লাইফেও ডিসিশান আমিই নেব। আমাকে সাজেস্ট করতে পারে আমার ভালোবাসার মানুষগুলো, আমার আপনজনেরা। হ্যাঁ, কালকে রাতে আমি তখন কটা বাজে, 8:30 কি 9টা হবে, ঠিক এরকম সময় আমি আমার ভিডিওর কমেন্টে রিপ্লাই ব্যাক করছিলাম। ঠিক এরকম সময় দেখলাম আমার ভালোবাসার একজন ভিউয়ার্স রূপালী, যে কিনা আমার কমেন্ট করেছে, মাম্পি রোহানের ভিডিও তাড়াতাড়ি দেখো। তো আমি গেলাম তারপরে দেখতে, এবং সেখানে দেখলাম রোহান প্রচণ্ডই রেগে গেছে, ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে গেছে। কারণ রোহানের যে মেয়েটি আছে, মানে সোনামা আর কি, আমরা সবাই তাকে দেখতে ভালোবাসি রোহানের ভিডিওতে। আর রোহানের ভিডিওর প্রাণ বলতে পারো ওই রোহানের মেয়ে সোনামা। তো সেই সোনামার চুলটা নিয়ে রোহান কতটা পজেসিভ সেটা কিন্তু রোহান পূর্বে বহুবার বলেছে। ও কিন্তু নিজে থেকে ওর মেয়ের যতটা পারত, যখন সময় পায়, ও কিন্তু মেয়ের চুলের টেক কেয়ার করে, চুলটা বেঁধে দেয়, চুলটা আঁচড়ে দেয়। আমরা কিন্তু দেখেছি ভীষণ পজেসিভ ওর মেয়ের চুলটা নিয়ে। তাহলে সেই জায়গায় তার মেয়ের চুলটাকে ফেলে দেওয়া হবে? মেয়েটি তো বাচ্চা, তাই না? ও তো আর নিজের মতামত দিতে পারে না বা বলতে পারে না। সেখানে তার মেয়ের চুলটাকে ফেলে দেওয়া হবে, অথচ তার বাবার বা তার পরিবারের লোকের পারমিশন ছাড়াই। এটা কি মানা যায়? এটা মানা যায় না, সত্যি মানা যায় না। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমরা এতটা অধিকার বোধ দেখাতে পারি কি পারি না? কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জায়গাটা ছেড়েই দাও, হয়তো ভালোবাসার জায়গা থেকে, কিন্তু ডিসিশান কি আমি তোমার হয়ে নিতে পারি? তোমার ডিসিশান তোমার, আমি তোমাকে সাজেস্ট করতে পারি। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিও শুরু করব। ছোট্ট একটা ভিডিও করব, বেশি বড় ভিডিও করব না, কারণ ভিডিও আমি আজকে রাতেই করছি, কালকে কোনোভাবেই পসিবল নয় আমার পক্ষে ক্যামেরা অন করা, সেই কারণে। আর আজকে ভীষণ টায়ার্ড লাগছে, তাই ছোট্ট ভিডিও করব, কারণ ভাবলাম ভিডিওটা করা খুব ইম্পর্টেন্ট। তাই আর এরপরেও আমি আরও একটা ভিডিও করে রাখবো, সেটা অবশ্যই আমাদের মালকিনকে নিয়ে অনেক কিছু বলার আছে। তো সেই জন্য চলো ভিডিও শুরু করবে। একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখলাম রোহানের ভিডিও, এবং রোহানের ভিডিও শুরু থেকে সোনামাকে নিয়ে স্টার্টিংটা দেখালো, তারপরে সোনামার চুলটা ফেলে দিয়েছে এবং সেটা নিয়ে প্রচণ্ড রেগে গেছে। প্রথমত আমি রোহানকে বলি, সত্যি আমাদের সন্তান বাবা মায়ের কাছে পুরো পৃথিবী, আর সন্তানকে নিয়ে আমাদের স্বপ্নগুলো সব কিছুর থেকে আলাদা হয়। সেখানে যেহেতু মেয়ে, তাই মেয়েকে একটু সাজিয়ে গুছিয়ে রাখলে ভীষণ ভালো লাগে। দেখবে বাবা মায়েরা মেয়ে হলে তাকে খুব বেশি করে সাজায়, ছেলেদেরও সাজায়, কিন্তু মেয়েদের বেশি পরিমাণে সাজানো যায়, ছেলেদের তো অত সাজানো যায় না। তো সেই জায়গায় দেখতাম নানান রকমের ক্লিপ মেয়েটির চুলে দিত আর কি রোহান, তারপরে ব্যান্ডগুলো দিত, গার্ডার দিয়ে চুলটাকে কি সুন্দর ফোল্ড করে দিত। প্রচণ্ড ভালোবাসতো মেয়ের চুলটাকে, ভীষণ যত্ন করতো ওই চুলটার জন্য। সেইখানে দেখলাম যে সোনামায়ের চুলটাকে ফেলে দেওয়া হয়েছে। রোহান তখন বাড়ি ছিল না, ও যখন প্রেজেন্ট ছিল না, ওর অ্যাবসেন্সে ওর মেয়ের চুলটাকে ফেলে দেওয়া হয়েছে। লিসানদের বাড়িতে বসেই চুলটা আর কি ফেলা হয়েছে, এবং যখন চুলটা কেটে ফেলা হয় তখন রোহান ট্রেনে ছিল, রোহানকে লিসান জানিয়েছে। রোহান কিন্তু ওখান থেকে কন্টিনিউ বলে গেছে না যেন চুলটা কাটা না হয়, তারপরেও লিসান চুলটাকে কেটে ফেলেছে। এবার কেন কেটে ফেলেছে সেটা যখন রোহান এখানে পুরোটা ক্লিয়ার করলো, তখন বললো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য কেটে ফেলেছে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেন আমাকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে কোনো রকম ভিডিও না করে। আর সোনামার এটাই, আমার চ্যানেলে আর কোনো ভিডিও আসবে না, লাস্ট ভিডিও, এটাই বললো।
তো সেইখানে ভিউয়ার্সটা প্রচণ্ড ব্যথিত, খুব কষ্ট পেয়েছে, স্বাভাবিক। কারণ ওই যে বললাম, রোহানের চ্যানেলের প্রাণ তার মেয়ে, ওই মেয়েটিকে দেখার জন্য অজস্র মানুষ ছুটে যায় তার চ্যানেলে। ওই বাচ্চাটির আদো আদো কথা, বাবার সঙ্গে খুনসুটি, বাবা মেয়ের ভালোবাসা, পরিপূর্ণতা সবটা থাকে তার ভিডিও জুড়ে। তো সেই জায়গায় যখন বললো আমি আমার সোনামাকে আর আমার ভিডিওতে দেখাবো না, তখন স্বাভাবিকভাবেই ভিউয়ার্সদের মনটা তো ভেঙে যাবেই। কিন্তু কেন দেখাবে না? কষ্টের থেকে বলেছে, কারণ ও তো চায় না যে ওর মেয়েকে দেখাবে না, সেটা তো নয়। ও তো চায় ওর মেয়ের সব অ্যাক্টিভিটিসগুলো ক্যামেরা বন্দি হোক, এবং শুধু ও নয়, ওকে যারা ভালোবাসে সেই সমস্ত মানুষগুলো সেই অ্যাক্টিভিটিসগুলো এনজয় করুক, এটা ও চায়। এবং সবাই মেয়েটিকে, বাচ্চা মেয়েটিকে প্রাণ ভরে আশীর্বাদ করুক, এটা চায়। কারণ ও নিজের হাতে, ওর বাড়ির লোক একা হাতে বাচ্চাটিকে সামলাচ্ছে, মানুষ করছে খুব সুন্দরভাবে। বাচ্চাটির এক ফোঁটা অযত্ন হতে দেয় না। আর রোহান যখন থাকে তখন তো দেখতেই পাই কতটা পজিটিভ রোহান ওর মেয়ের জন্য, কতটা পরিমাণে। ও কোথাও গেলেও ওর মেয়ের জন্য থাকতে পারে না, কতক্ষণে ছুটে আসবে, মেয়েটাকে কতক্ষণে দেখবে। সেখানে ওর মেয়ে ওর একটা সবথেকে বড়, মানে প্রত্যেক বাবা মায়ের কাছে তার সন্তান সবথেকে বড় প্রিয় জিনিস এবং দুর্বল জায়গা হয়। সন্তান সবথেকে বড় দুর্বল জায়গা হয় তাহলে সব বাবা মার কাছে। তাহলে যেখানে বাচ্চা মেয়েটির বাবা মা দুটোই হচ্ছে রোহান, তাহলে সেখানে ওর তো এটা দ্বিগুণ, তাই না? ওর সফট কর্নারটা আরও দ্বিগুণ। তো সেই জায়গায় ও বাচ্চাটির চুলটা ভীষণ ভালোবাসে এবং চুলের খুব যত্ন করে। তাহলে আমি যখন জানি যে আমি যার চুলটাকে ফেলে দেবো, তার বাবার প্রাণ হচ্ছে সেই চুলটা, তার বাবা পছন্দ করে তার বাচ্চার চুলটা থাকুক, চুলটা বড় হোক, তাহলে যার সন্তান সে যেটা চাইবে সেটা হবে না? আমি শুধু ভালোবাসি, আমি আউটসাইডার হয়ে আমি ভালোবাসি বাচ্চাটিকে, সবাই বাসে। এই যারা ভিউয়ার্স, যাদের সঙ্গে পার্সোনাল সম্পর্ক নেই, তারা কি ওই বাচ্চাটিকে ভালোবাসে না? ভীষণই ভালোবাসে, খুবই ভালোবাসে। কিন্তু তারা হয়তো পার্সোনাল ফিজিক্যালি গিয়ে আর কি তারা সেই ভালোবাসাটা দেখাতে পারে না, কিন্তু তারা খুবই ভালোবাসে বলে ছুটে আসে, নোটিফিকেশানের জন্য ওয়েট করে কখন রোহান ভিডিও পোস্ট করবে। তো সেই রকমই, তো সেইখানে দাঁড়িয়ে আমি কি এরকম ডিসিশান নিতে পারি? তারপরেও দেখলাম রোহান যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে বললো, তার একটা কমেন্ট দেখলাম, আমি তার নামটা নিলাম না কারণ আমি তাকে নিয়ে কখনো ভিডিও করিনি, সেও আমার সহ ক্রিয়েটার, তো সেই জন্য আমি চাইলাম না নামটা নিতে, খারাপ লাগে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, তার একটা কমেন্ট, এবং সে ওখানে পরিষ্কারভাবে লিখেছে যে আমি কিন্তু চুল কেটে ফেলতে বলিনি, আমি শুধু ভিডিওতেই বলেছি, হয়তো তুমি আমাকে আর কি অপমান করছো বা ভুল বুঝছো, এইরকমই একটা কিছু ছিল। তো আমার কথা হলো গিয়ে, আমি যখন পার্সোনালি তার সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছি, আমি যখন তাকে সামনে থেকে দেখতে পাই, ফিজিক্যালি তার সঙ্গে মিট করতে পারি, বাই ফোনে কথা বলতে পারি, তাহলে আমি কন্টেন্ট কেন করবো যে বাচ্চাটার চুলটাকে ফেলে দেওয়া উচিত কিনা? বন্ধুরা, মানে ভিউয়ার্সদেরকে জিজ্ঞেস কেন করবো যে তোমরাই বলো? তাহলে সেটা তো আমার মতামতটাই ঠিক কিনা তোমরা সেটা জাজ করো, এটা হয়ে গেল না? আমি যদি শুধুমাত্র মানে এটা আমার মতামত হয়ে থাকে যে না বাচ্চাটা গরমে কষ্ট পাচ্ছে বা কিছু, বাচ্চাটার চুলটা কেটে ফেলা উচিত, তাহলে আমি যখন বাইফোনে কথা বলি তখন আমি পার্সোনালি বলতে পারি যে চুলটা কি কেটে ফেললে ভালো হতো না বাচ্চাটি, বা তাকে বুঝিয়েও বলতে পারি তো। কিন্তু সেখানে আমি কি করলাম না, এটা কন্টেন্ট করলাম এবং আমি আমার মতামতটা বিচারক হিসাবে ভিউয়ার্সদের সামনে ছেড়ে দিলাম যে তোমরা বিচার করে বলো এবং ভোট দাও, রেটিং কিন্তু চলবে। তো সেটাই হলো। যাই হোক, এই কমেন্টটা দেখলাম, দেখার পরে তারপরে এখানে যতই কমেন্ট করুক, যারা ভিউয়ার্সরা যারা কমেন্ট করেছে, যারা এই চুল রিলেট করে কমেন্ট করেছে, ম্যাক্সিমাম মানুষই বলেছে হ্যাঁ তার জন্য এই চুলটা কাটা হয়েছে, এটাই বলেছে। আবার অনেক ভিউয়ার্সরা রোহানকে বুঝিয়েছে যে দেখো ও তো বাচ্চাদের চুল খুব তাড়াতাড়ি, খুব দ্রুত আর কি বাড়ে, তো সেইখানে দেখবে 1 মাসের মধ্যেই চুলটা বেড়ে যাবে। হ্যাঁ বেড়ে তো অবশ্যই ডেফিনেটলি যাবে। আমিও রোহানকে তাই বলবো, যেটা হয়ে গেছে সেটাকে তো চেঞ্জ করা যাবে না, কিন্তু সেটাকে মেনে নাও, সেটাকে ডেস্টিনি হিসাবে মেনে নিয়ে বাচ্চাটি ছোট বড় যেটাই হোক, চুল তো সবসময় বাড়ে, চুল লক এগুলো কেটে ফেললে তো বাড়ে, তো সেইখানে আরও বাচ্চা বেড়ে তো যাবেই, হয়তো 3-4 মাস বা 6 মাস কিংবা 1 বছর। কেননা যে চুলটা ছিল, যে লেন্থটা ছিল, সেই লেন্থটা তো আসতে সময় লাগবে। তারপর এখানে কার্লির একটা ব্যাপার আছে, হয়তো যিনি বলেছেন যে চুলটা কেটে ফেললে ভালো হয়, তিনি হয়তো ভেবেছিলেন যে চুলটাকে কেটে ফেললে হয়তো চুলটা কার্লি উঠবে না, স্ট্রেট উঠবে। এটা হয় না, যার চুল কার্লি হওয়া তার চুল কার্লিই হয়। সে একবার কেন 100 বার যদি চুল ফেলে দেয় তাও চুল কার্লিই আসবে। সেটা রোহানও বললো যে এরপরে যখন সোনামার চুল উঠবে তখন তো সেই চুলটা কার্লি উঠবে। হ্যাঁ একদম কার্লি উঠবে, কিন্তু আমার মনে হলো যে কাউকে কেউ ম্যানিপুলেট করলে, কাউকে কেউ বললে, রাগ হয়ে হোক বা তার কথায় হোক, অন্যের জিনিস যখন, সেটা আমি করতে পারি না।
এটা আমার মনে হয়। সেটা আমি বললাম, লিসান যখন ফোন করেছে রোহানকে, রোহান যখন বারণ করেছে, তাহলে লিসানের ওই সময়টুকু একটু ওয়েট করে গেলে বোধহয় ভালো হতো, হয়তো লিসানও কষ্টের থেকেই কাজটা করেছে, যে বারবার বলছে সোনামাকে নিয়ে, কারণ প্রচণ্ড ভালোবাসে লিসানও, ভীষণ পজিটিভ। এই বাচ্চাটিকে নিয়ে ওদের গ্রুপের যারা যারা আছে, মানে রোহানের ফ্রেন্ড সার্কেলের যারা আছে, প্রত্যেকেই ভীষণ পজিটিভ, ভীষণ ভালোবাসে সোনামাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো ও রাগের মাথায় বা ও ভেবেছে, বারবার বলছে, ভিউয়ার্সরাও কমেন্টে বলছে হয়তো এরকম, তাহলে ঠিক আছে, মানে যিনি আর কি ভোট চেয়েছিলেন তার কথা বলছে তার কমেন্টে, তাহলে ঠিক আছে কেটেই ফেলো। হয়তো সেই জায়গা থেকে দেখো, আমরা কাউকে ভালোবাসলে তার প্রতি একটা অধিকার বোধ আমাদের জন্মায় না, সেটা কোনো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, কোনো ব্লগারের প্রতি হোক, বা কোনো ব্লগারের কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের প্রতি হোক, তবে সেই অধিকারটা ভালোবাসা থেকে হয়, আন্তরিকতা থেকে হয়। কিন্তু আমি তোমাকে ভালোবাসি, সেটা যদি আমি ক্যামেরা বন্দি করে কন্টেন্ট হিসাবে বিক্রিই করলাম, তাহলে সেটা ভালোবাসার জায়গায় থাকলো না, সেটা কন্টেন্ট হয়ে গেল। ভালোবাসা তো বিক্রি হয় না। একটা দিন আমি ফুটেজ হিসাবে নিতে পারি, আমি তোমার সাথে 10 দিন মিট করেছি, একদিন আমি ফুটেজ হিসাবে নিতে পারি, 10 দিনের 10টাই কিন্তু আমি ফুটেজ হিসাবে নিতে পারি না। এগুলোকে আমি একেবারেই সমর্থন করি না, যাক এটা যার যার চয়েস, সেখানে আমার কিছু বলার নেই। তবে আমি তো আমার ওপিনিয়ন দিতেই বসেছি, সেই কারণেই বললাম। আর একটা জিনিস বুঝি না, যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভালোবাসতেই পারে, ভালোবাসবে না এটা কোথাও লেখা নেই, কারণ ওই ট্যাগ দেখে দেখে তো ভালোবাসা হয় না, কে কোন ক্রিয়েটার, কে কোন জোনার আছে, কার কত পয়সা আছে, কার কত নেই, সেসব মেপে চেপে তো ভালোবাসা না, ভালোবাসা তো এখান থেকে আসে। ভালোবাসা হতেই পারে, কিন্তু এতটা ভালোবাসি মানে তার বাড়িতে যাওয়া, ভিডিও করা, এই করা, এগুলো বলে আমার কাছে একটু এক্সট্রিম লাগে। যাই যাকে নিয়ে করেছে তার যখন কোনো সমস্যা নেই, যে করেছে তার সমস্যা নেই, সেখানে আমারও এখানে বলার কিছু নেই, এটা আমি জাস্ট আমার ওপিনিয়ন বললাম। কিন্তু আমার মনে হলো এই যে অধিকার বোধের কারণে যে কথাটা অন ক্যামেরায় বলুক বা অফ ক্যামেরায় কাউকে বলুক, এই জায়গাটা আমার ভীষণ খারাপ লেগেছে। কারণ সাজেশন আমি দিতেই পারি, ডিসিশন সম্পূর্ণ তার। জিনিস যদি আমার হয় তাহলে ডিসিশন তো আমিই নেব, অন্য কেউ তো নেবে না। তোমার জিনিসের ওপরে আমি তো হস্তক্ষেপ করতে পারি না। হ্যাঁ, আমি তোমার কোনো ওপিনিয়ন দিতে পারি যে এটা হলে ভালো হতো বা এটা করে দেখতে পারো, তার মানে এই নয় আমি যেটা বলেছি তোমাকে সেটাই করতে হবে। এই জায়গাটাই খারাপ লাগলো। যাই হোক, পরবর্তীতে হয়তো জানা যাবে কোনটা ঠিক কোনটা ভুল। ভিডিওটা শেষ করার আগে রোহান অবশ্যই দেখালো কী কী গিফট পেয়েছে, এবং এই ক্লিপটা আগের করা ছিল, যখন সোনামায়ের চুলগুলো আর কি ফেলে দেওয়া হয়নি তখনই করা ছিল, এবং সোনামা সেখানে খুব 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 খুশি দেখলাম, প্রচুর গিফটস পেয়ে, প্রচুর খেলনা পেয়ে। বাচ্চা তো খেলনা, গিফট, চকলেট এগুলো পেলে তো খুশি হবে, বাচ্চারা তো এটাই খুশি হয়, তাই না? ওরা তো আমাদের মতো বোঝে না যে এই আমাদের বড় বড় জিনিস চাই, ওদের কিন্তু সেই চাহিদা নেই। ওদের একটা মানে 5 পয়সার জিনিস দিলে ওরা হ্যাপি, ওরা খুব খুশি হয়, ওরা সেটাকে মানে অ্যাকসেপ্ট করে দেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা জায়গায় এতটা কষ্ট হচ্ছিল, যখন বাচ্চা মেয়েটিকে আর কি বলছে তোমার চুল কোথায়, ও একটা পর্স চুল নিয়ে হাতে নিয়ে ঘুরছে আর বলছে এটা আমার চুল। এবং কোনো একটা জায়গায় রোহান যখন কথা বলতে বলতে বাচ্চাটির চোখ থেকে জল বেরিয়ে গেছে, বাচ্চাটির পাশে আর কি দাঁড়িয়েছিল। এই জায়গাটা খুব খারাপ লাগলো, কারণ ও তো ছোটো, ও তো বলতে পারেনি যেটা আমার চুলে কেউ হাত দেবে না, এটা তো ও বলতে পারেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় মানুষের অনেকটা বেশি মানবিক হওয়া উচিত, আর কন্টেন্টের জন্য কখনোই অনেক বেশি অধ্যত্ত দেখানো উচিত নয়, কখনোই উচিত নয়। যে আমি কন্টেন্ট করব বলে এই জিনিসটা আমারই, এটা ভাবাটা বোধ হয় ভুল প্রত্যেকেরই। আর এই যখনই দেখবে এই জিনিসগুলো হয় না, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু ব্লগার, ব্লগার টু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যখন এই রিলেশনটা এই লেভেলে চলে আসে এবং সেটা পার্সোনাল না থেকে প্রফেশনের জায়গা মানে অন ক্যামেরা বিক্রি হয়ে যায়, তখনই দেখবে সেখানে ক্যাওয়াস তৈরি হবে। এটা তো আমরা পূর্বে বহুবার দেখেছি, এবং যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এখানে মিন করা হচ্ছে সেও তো জানে, সে তো এই জন্যই আছে। তারপরেও কী করে এই কাজটা করলো, সে একটা অভিজ্ঞ মানুষ হয়ে, আমি সেটাই বুঝলাম না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা ছোট্ট করবো বলেছিলাম, এটুকুই রাখলাম। আমি ঠিক বললাম না ভুল বললাম তোমরা জানিও, হতেই পারে ভুল, হতেই পারে আমি অনেক জায়গায়, কারণ মানুষ মাত্রই ভুল হয়, আর সবসময় তো কন্টিনিউ সবাইকে ফলো করা সম্ভব না। এই মুহূর্তে ওয়াইটির যে পরিস্থিতি, সেখান থেকে বেরিয়ে গিয়ে অন্য কিছু মানে সবসময়ের জন্য অবজার্ভ করাটাও পসিবল হচ্ছে না। তো সেই জায়গায় কোথাও কিছু আমি স্কিপ করে যেতেই পারি বা ভুল বলতে পারি। তোমরা অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে তোমরা তোমাদের মতামত জানিও, ঠিক বললাম না ভুল বললাম। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, এবং পরবর্তী ভিডিওটা অবশ্যই ভীষণ স্পেশাল আমাদের মালকিন দিন। টাটা।